সংসারে আমি কেমন করে বেঁচে থাকি? ওগো মেহেরবানি খোদা, তুমি আমার একটি উপায় করে দাও খোদা, উপায় করে দাও। আমি যে আর আমি এ বিশ্ব যন্ত্রণা সহ্য করতে পারছি না। কেমন করে সংসার কদমালি বাড়ি আছো? কদমালি আমি তো রাত্রে আমার কে আমাকে কদমালি কদমালি চাষা বলে ডাকছে। আমি একটু স্বপ্নের দিকে এগিয়ে দেখি কে আমাকে ডাকছে। আমি ইব্রাহিম। কদমালি ইব্রাহিম ভাই, এত রাত্রে কেন আবার তুমি আমার এইখানে প্রবেশ করেছো? তুমি কি আমাকে ওই রাজ দরবারে বন্দি করে নিয়ে যেতে চাও? কদমালি ভয় নেই, আমি এসেছি তোমার সাহায্যের আশায়। আমার যে তোমার সাহায্যের বিশেষ প্রয়োজন। কদমালি এই গরিবের আবার কিসের প্রয়োজন? বলো বলো ইব্রাহিম ভাই। এই তো কদমালি দেখো, তোমার এই মুখে একটি মাসুম বাচ্চা দাঁড়িয়ে আছে। জানো কদমালি এই মাসুম বাচ্চা কে? না, আমি তো চিনি না। ওকে শোনো কদমালি, এই হলো ওই রূপনগরের শেষ সম্পদ। শেষ সম্পদ করার কি হয়েছে? আমি নিয়ে এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে। দান করতে? হ্যাঁ, কদমালি। তুমি আমাকে ছেলে দান করবে হ্যাঁ, ভাই? কদমালি। এটাও না, আজ অনেক দিন হয় আমার এই বুক বুকটাকে আমি শীতল করি। বলি, এই ছেলেটিকে শুধু তোমায় দান করবো না, তুমি এই ছেলেটির পিতা থাকবে। এই ছেলেটিকে তুমি লালন পালন করবে, ওকে শিক্ষায় শিক্ষিত করে একজন মানুষের করে তুলবে। আর ইব্রাহিম ভাই, এই তো আমি তোমার গায়ে স্পর্শ করে কথা দিলাম যে আমি ওকে আমার নিজের সন্তানের মতো লালন পালন করে একটি মানুষের মতো মানুষ করে দেব। কদমালি, শুধু তাই নয়, আর একটি কথা আছে। বলো। ওর পরিচয় গোপন রাখতে হবে। হ্যাঁ ভাই, আমি ওর পরিচয় গোপন রাখবো। তুমি আমার কথা যাও ভাই। আমি তোমার হাত ধরে ওয়াদা করে বললাম, আমি ওর পরিচয় গোপনে রেখে ওকে যে আমার নিজের লড়সাজ সন্তানের পরিচয় মানুষ করব। আনন্দ পেলাম কদমালি। বলে ভাই কামাল, আজ হতে তুমি থাকবে তোমার পিতার নাম কদমালি চাষা। আজ হতে তোর নাম থাকবে কাজল। আর আমি থাকবো ওই ওই সত্য শিক্ষা লেখা হলে আমি যেখানেই দেখবো অন্যায় সেখানেই চাপিয়ে পড়বো, যেখানে দেখবো অত্যাচার আমি সেখানেই চাপিয়ে পড়বো। ওই কদমালি বিদায়, বিদায় কদমালি বিদায়। ভাব, তোর মুখটা এমন মলিন দেখা যাচ্ছে কেন? আমার মনে হয় তুই অনেক যাবত কোনো খানা খাসনি, তুই যেন কেমন হয়ে গেছে। আরে বাবা, তুই আমার বুকে এসে তুই আমার আমি তো প্রাণটাকে বাবা চল, তুই আমার জীর্ণ কুটিরে তোকে নিয়ে গিয়ে তোকে আমি কিছু খেতে দেই, খেয়ে তুই একটু বিশ্রাম নে। চল বাবা, আমার ওই জীর্ণ কুটিরে চল।